আপনার কাপড়ের ভাউচারেও ইন্ডিয়ান ফ্যাব্রিক লেখা নাই, আপনি বাংলাদেশে সেলাই করেছেন, মজুরিটাও দেখাচ্ছেন, তাহলে মেড ইন ইন্ডিয়া শব্দটা আপনি কেন ইউজ করেছেন? আমাদের দেশের মানুষ বুঝছেন, আপনি যত সত্য কথা বলেন, আপনার সত্য 10 টাকা দাম নাই। আপনি মেড ইন না লেখে পটাকে কিনবেন না। যে আপনি বলছেন ভোক্তারা ইন্ডিয়ান না দেখলে কেনে না। যদি আপনি মনে করেন ইন্ডিয়ান কাপড় অনেক চাহিদা আছে, আপনি ইম্পোর্ট করে এনে আপনি বিক্রি করবেন। যারা স্টিকারটা বানাচ্ছে তারা কি আপনাকে ফোর্স করছে যে আপনি এটা ইউজ করেন? It's your choice and you made it. Okay? আপনি মালিক না ম্যানেজার? আপনার পদটা শুনি আগে। জি আমি মালিক। আপনিই মালিক। আচ্ছা, আপনার নাম কি? আমিনুল ইসলাম। আমিনুল ইসলাম। কত বছরের ব্যবসা? এখানে ব্যবসা 24 বছর মতো। আচ্ছা, আপনার অনেক অভিজ্ঞতা আছে তাই না? জি ম্যাডাম। আসি? জি স্যার, আমি দিচ্ছি। ওকে। আচ্ছা শুনেন, এটা হচ্ছে যে আপনি তো অনেক বছর ধরে ব্যবসা করছেন। এই যে মেড ইন ইন্ডিয়া যে লেখা এটা, হ্যাঁ, এইটা আপনার এখানে আপনি বিক্রি করছেন, এটা কি আসলে ইন্ডিয়ান? সঠিক কথা বলবেন। আমি বলি আপনাকে, কাপড়টা যত এখানে বর্তমানে বাংলাদেশে যত কাপড় আসতেছে, মনে করেন যারা এই 30,000 40,000 টাকা সহ পাঞ্জাবি শেরওয়ানি বিক্রি করে, কাপড় ওখান থেকে চলে আসলে সব দোকানদার ওখানে কিনে নিয়ে আসে ইসলামপুর থেকে, এনে নিজেরাই স্টিচিং করে বা টেলার্স, মানে টেলার্সের কাগজটা, হ্যাঁ, সেলাই, হ্যাঁ, আমরা কাপড়টা নিয়ে আসি, এনে এই যেমন কারচুপি কাজ ম্যাডাম, ঠিক আছে, এই যেমন কারচুপির পার্টি আছে, হ্যাঁ, এই যে কারচুপি, জানোয়ার কারচুপি, হ্যাঁ, তার এই মালটা নেয়, এই যে মালটা নেওয়ার পরে তার এই যে এইভাবে এই আমাদেরকে রেডি হোক, হ্যাঁ, আমরা তৈরি করাই। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। মেড ইন ইন্ডিয়ার বাংলা শব্দটা কি? মেড মানে কি? তৈরি। জি। তৈরি হচ্ছে বাংলাদেশে। আপনি যদি ফ্যাব্রিক ইন্ডিয়ান হয়, আপনি অবশ্যই ফ্যাব্রিক ইন্ডিয়ান লিখতে পারেন, কিন্তু মেড ইন ইন্ডিয়া মানে কিন্তু এটা বোঝা যাচ্ছে যে এটা ইন্ডিয়ার তৈরিকৃত পোশাক, এটা আপনি ইম্পোর্ট করে আনছেন, এনে বিক্রি করছেন, অথবা আপনি লাগেজ এনেছেন বা যেভাবে এনেছেন। মেড ইন ইন্ডিয়া মানে কি? ধরেন ইউকেতে যে আমাদের প্রোডাক্ট যায়, আমাদের দেশে প্রোডাক্ট যায়, হ্যাঁ, যায় না? মেড ইন বাংলাদেশ লেখা থাকে না? সব কাপড়েই লেখা থাকে মেড ইন বাংলাদেশ, হ্যাঁ। তো ওটা যদি ইউকের কেউ দাবি করে যে এটা মেড ইন ইউকে, যেহেতু এটা ধরেন কাপড় বাংলাদেশের কিন্তু স্টিচ আরেক দেশের, তাহলে কি এটা কি হবে? অসামঞ্জস্য বললে তো হবে না। মেড ইন ইন্ডিয়া মানে হচ্ছে ইন্ডিয়াতে তৈরি, এটা বাংলা তো এটাই। ফ্যাব্রিক যদি হয় আপনার ইন্ডিয়ান ফ্যাব্রিক হতে পারে, তাহলে আপনি ওখানে লিখবেন। আপনি যদি ফ্যাব্রিক লিখতে চান, আপনি লিখবেন যে ফ্যাব্রিক ইন্ডিয়ান, না লিখলেও কোনো সমস্যা নাই, আপনার এটা মেড ইন বাংলাদেশ, এটা তো আপনি জানেন। আপনি নিজেই দর্জির হিসাব দেখাচ্ছেন, দর্জিকে যে বানাইছেন আপনি, এটা সেই হিসাবটা তো আপনার কাছে আছে। আচ্ছা, তার মানে তো আপনি এটা মেক করেছেন বাংলাদেশে। ইলেকট্রনিক প্রোডাক্ট কি করে? পার্টস আমদানি করে বিদেশ থেকে, তাই না? আর বাংলাদেশে অ্যাসেম্বল হয়, এটা কিন্তু ক্লিয়ার বলে দেয় না? তো সকল পণ্যের ক্ষেত্রে বিষয়টা এটাই হবে। আমি দাঁড়ান, আর কাপড়টা কোথাকার বললেন আপনি? কাপড়টা একটু দেখি। কাপড়ের ভাউচার যেটা বললেন যে কাপড় আপনারা বাল্ক লটে এনেছেন, যেমন এই যে, হ্যাঁ, এই যে একটা ভাউচার আছে। আচ্ছা, এইটা কি আপনি এনেছেন তাই না? এটা কি 58 পানা, হ্যাঁ হ্যাঁ, 19 মিটার 19 মিটার কাপড় এনেছেন। এটা কোন কাপড়টা? এটা আবার এই টাইপের কাপড়ই। আচ্ছা, এই টাইপের কাপড়। উনার ভাউচারে কোথাও লেখা আছে কাপড়টা ইন্ডিয়ান? আপনার কথা যদি আমি মেনেও নিই, ইন্ডিয়ান ফ্যাব্রিক আপনি বলেছেন, উনার এই ভাউচারে কোথাও লেখা আছে? আপনি একটু বলেন, আমার মিস হলে আপনি বলবেন, সমস্যা নেই। না, তা লেখা আমি কিন্তু শোনার ধৈর্য আমার আছে, ঠিক আছে? এখানে কোথাও কি লেখা আছে ইন্ডিয়ান কাপড়? আপনি দাবি করছেন ফ্যাব্রিক ইন্ডিয়ান, তাহলে আপনি যে দাবি করছেন এই দাবির প্রেক্ষিতে কি এটা প্রমাণিত হয় এই ভাউচার দিয়ে? ইয়েস অর নো একটাই বলতে হবে আপনাকে। আচ্ছা, আপনার বিষয় কিন্তু আমাদের এই আরেকটা মেমো, এই যে এটা একটা দোকানের নাম, একটা দোকানের নাম, জি, হ্যাঁ, কিন্তু 15 মধ্যে দেখেন ওনারা কিন্তু সঠিক কাজটা করেছে। আচ্ছা, ওনারা যদি ইন্ডিয়ান না হয়ে থাকে, ওনারা কিন্তু ইন্ডিয়ান লিখে নাই, কারো ভাউচারে ইন্ডিয়ান শব্দটা লেখা নাই, যেটা ইন্ডিয়ান ফ্যাব্রিক আছে লেখা নাই। আপনার কাপড়ের ভাউচারেও ইন্ডিয়ান ফ্যাব্রিক লেখা নাই, আপনি বাংলাদেশে সেলাই করেছেন, মজুরিটাও দেখাচ্ছেন, তাহলে মেড ইন ইন্ডিয়া শব্দটা আপনি কেন ইউজ করেছেন? আপনি সেলাই করেছেন, কিন্তু এটা আপনি যদি বলতেন যে কোনো ফ্যাক্টরি থেকে বানায় আনছে, তাহলে একটা কথা ছিল। আপনি নিজে সেলাই করেছেন, মজুরি এবং এই স্টিকারটাও আপনার পছন্দেই দেওয়া হয়েছে। না, আপনি বলতে বলছেন, আমি বলতে আসলে যারা সেলাই করে স্টিকার তারাই লাগা দেয়। হ্যাঁ, আমরা কোন আপনি না চাইলে লাগাবে? আপনিই তো মজুরি দিয়েছেন না, দেখি সেলাই মজুরি। হ্যাঁ, দিয়েছি। আচ্ছা, আমার যদি একটা জামা বানাতে দিই আমি কাউকে,
আমার ইচ্ছার বাইরে কি উনি ও জামাই কিছু করতে পারবে? এটা খুবই অবাস্তব কথা আপনি যেটা বললেন। এটা ভোক্তা অধিকার আইন অনুযায়ী এটা অপরাধ, এটা কখনোই করবেন না। আপনি অনেক দিন ধরে ব্যবসা করছেন, পুরনো ব্যবসায়, আপনাকে আমি সম্মান রেখেই বলছি এটা আইনত দণ্ডনীয় অপরাধ এবং এগুলির কমপ্লেন আসে, কারণ ভোক্তা দেখে মেড ইন ইন্ডিয়া। আমাদের হয়তো একটু ফ্যাসিনেশন থাকতে পারে বাইরের প্রোডাক্ট, অসুবিধা নাই। আপনি যদি এলসি করিয়ে প্রোডাক্ট এনে বিক্রি করতে পারেন অবশ্যই করবেন, ওয়েলকাম, আইন মেনে। আপনি নিজে কাপড় কিনছেন, কোথাও ইন্ডিয়ান লেখা নাই, সেলাই করতে দিয়েছেন দর্জিকে আপনি নিজেই, আবার স্টিকার দর্জি মন মতো আপনাকে পয়সা না দিলে আপনাকে স্টিকার লাগিয়ে দেবে দর্জি? বাংলাদেশে কোন দর্জি ফ্রি স্টিকার লাগিয়ে দেয়? আমাকে একটু বলতে হবে, এটা কোন দর্জি ফ্রি স্টিকার লাগিয়ে দেয়, ফ্রি সার্ভিস দেয় কোন দর্জি? তাহলে সবাই যাবে তার কাছে। ম্যাডাম সেলাই যা করে তার স্টিকার লাগা দেয়, সেলাই যা করে তারা স্টিকার কিভাবে লাগে? উনি এটাই কেন লাগালো? মেড ইন বাংলাদেশ তো লাগাতে পারতো। ম্যাডাম আমি একটা কথা বলি ম্যাডাম প্লিজ, এই স্টিকারগুলি কিন্তু পাওয়া যায় সদরঘাটে, এটা লোকাল বানায় আপনি ওইখানে মানে অ্যাকশন নিতে হবে আপনার। আহা, সদরঘাটে সদরঘাটে তো যাবোই, সদরঘাটে যাবোই। আপনি আমার কথা বুঝেন না, শুনেন, আমরা সবসময় কি করে জানেন, আমরা উত্তরপিন্ডি বুধরঘাটে দিতে চাই। না ঠিক আছে ম্যাডাম, আপনাদের কথাটা শুনেন, আপনি শুধু আপনার পজিশনটা ক্লিয়ার করেন, প্লিজ মেক ইউর পজিশন ক্লিয়ার। আপনাকে অন্য জিনিস নিয়ে চিন্তা করতে হবে ঠিক না। আছে ম্যাডাম, ঠিক আছে। আপনি কিন্তু নিজেই বলেছেন পাইকার, আপনি কাপড় কিনে আনছেন মিটার, জি জি, আপনি বানাতেও দিচ্ছেন আপনি নিজে, দর্জি টাকা আপনি নিজে পরিশোধ করছেন, তাহলে এই মেড ইন ইন্ডিয়া লেখার দায় কার? এইটা যারা এটা বানাচ্ছে, প্লিজ যারা স্টিকারটা বানাচ্ছে তারা কি আপনাকে ফোর্স করছে যে আপনি এটা ইউজ করেন? ইটস ইওর চয়েস এন্ড ইউ মেড ইট, ওকে? জি জি, এই ব্যবস্থা ই করেন। ওটা কি করছেন? জরিমানা দেখাচ্ছেন না? আদে হয়েছে? ই দাও, লিফলেট দাও। আপনার সব কাগজ জি ম্যাডাম। ঠিক হতো যদি এখানে আপনার যে ডিক্লারেশন দিয়েছেন সেটা থাকতো। যেমন- এটা মিস ডিক্লারেশন, আজকে এটা খোলাবেন, যেই দর্জি ফ্রি ফ্রি সার্ভিস দেয় লাগাই দেয় সেই দর্জিকে দিয়ে খোলাই নেবেন ঠিক আছে, আর জরিমানাটা পরিশোধ করবেন। সতর্ক করছি, জি ম্যাডাম। আমি সতর্ক করছি, জি। বারবার এই কাজ যদি করেন, ভোক্তারা কমপ্লেন করে, আমরা কিন্তু কমপ্লেনের ভিত্তিতে আপনাদের পুরোটা জায়গার কমপ্লেন, মানুষজন ফোন করছে, আপনারা ডবল প্রাইসিং করছেন, তারপরে ওই যে এক প্রাইসের উপর আরেকটা ট্যাগ দেওয়া, তারপরে কি করছেন মেড ইন ইন্ডিয়া মেড ইন পাকিস্তান বলছেন, কিন্তু অরিজিনালি আসলে এটা মেড ইন ইন্ডিয়া বা মেড ইন পাকিস্তান না। কালকে আমি টোকিও স্কোয়ারে করেছি, সেটা মেড ইন জিঞ্জিরা, কিন্তু লিখে রাখছে মেড ইন ইন্ডিয়া। এটা কি সঠিক কাজ বলেন? সঠিক কাজ না, এগুলো থেকে বের হয়ে আসতে হবে। ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ধারা 45 অনুযায়ী 1 বছরের কারাদণ্ড দেওয়া যায়, 50,000 টাকা অর্থদণ্ড দেওয়া যায় বা উভয় দণ্ড দেওয়া যায়। আর মিথ্যা বিজ্ঞাপনে আমি যাচ্ছি না, কিন্তু এটা কিন্তু এক ধরনের মিথ্যা বিজ্ঞাপন আপনি শো করছেন, এটা কিন্তু এক ধরনের মিথ্যা বিজ্ঞাপন, এটা মাথায় রাখবেন। জি। মিথ্যা বিজ্ঞাপনের শাস্তি কিন্তু অনেক বেশি, আপনারা সতর্ক হয়ে যান, এগুলো থেকে শিখেন, ঠিক আছে? আমি সতর্ক করছি আপনাকে, 30,000 টাকা জরিমানা আরোপ করলাম, 30,000 টাকা জরিমানা পরিশোধ করবেন এবং জীবনে কোনো দিন ইম্পোর্টেড কাপড় না হলে এই জিনিস নিজে বানায় করবেন না। শেষ আমার কথা এখানে। পরবর্তীতে করলে কিন্তু দোকান বন্ধ করা হবে। আমাদের দেশের মানুষ বুঝছেন, আপনি যত সত্য কথা বলেন, আপনি সত্য 10 টাকা দাম নাই। আপনি যে মেড ইন না লেখে এই পটাকে কিনবে না। আইসা কোথাও পাকিস্তানি, আপনার প্রত্যেক দোকান যায় পাকিস্তানি কাবলি। আমি আসলে বলি কি পাকিস্তানি কাবলি বলতে কাবলি আসে না, কিন্তু যখন আমি বলি কাস্টমারের পাকিস্তানি নাই, কাস্টমার চলে যায়। আমি যখন রুমের বাংলাদেশ সাথে কাস্টমার চলে যাবে। হ্যাঁ, আর এই মেড ইন ইন্ডিয়া দিলে একটু দামও বেশি পাওয়া যায় নাকি? দামের বিষয়ই না, দামের কোনো বিষয় না। যে আপনি বলছেন ভোক্তারা ইন্ডিয়ান না দেখলে কেনে না, যদি আপনি মনে করেন ইন্ডিয়ান কাপড় অনেক চাহিদা আছে, আপনি ইম্পোর্ট করে এনে আপনি বিক্রি করবেন, আমরা ওয়েলকাম করি। তাহলে কি হবে? আপনি ইম্পোর্ট করে আনলে কিন্তু সরকার রেভিনিউ পাবে, এটা নিয়ে কিন্তু আমাদের কোনো সমস্যা নাই, ঠিক আছে? গভর্নমেন্ট রেভিনিউ পাবে, এটা কিন্তু খুব ভালো বিষয়। যে আপনি যদি মনে করেন ভোক্তা আছে ইন্ডিয়ান পাকিস্তানি কাপড় কেনে আর না হলে কিনবে না, আপনি অবশ্যই ইম্পোর্ট করে আনবেন। আপনি আমদানির লাইসেন্সের জন্য আবেদন করেন মিনিস্ট্রি অফ কমার্সে, ঠিক আছে? নিয়ম মেনে করেন। জাহিদুল, যদি এরকম